নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। ছোট পুঁটি মাছ দিয়ে শোলা কচুর তরকারি। বন্ধুরা, আমি প্রথমে শোলা কচুগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এই আলু আর শোলা কচু ওভেনে কড়া দিয়ে সেখানে জল উষ্ণ গরম হয়ে আসলে এগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়ে নেব। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট হাই আঁচে আমি এই শোলা কচুগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পেরেছো বন্ধুরা, আমার শোলা কচুগুলো ভাপানো হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে তেলটা হাই আঁচে গরম করে নিয়ে আমি ছোট পুঁটি মাছ তেল হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো আমি এক এক করে কড়াতে দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলো 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, বাকি যে তেলটা আছে সেখানে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে আমি এখানে দিয়ে দেব তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু হালকা ভেজে নিয়ে আমি যে কচুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা, সেটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি বন্ধুরা চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট হাই আঁচে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম পুঁটি মাছ সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চামচ দিয়ে কচুর সঙ্গে পুঁটি মাছটা মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এখন অল্প পরিমাণে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব এখানে লাল মরিচের গুঁড়ো। দিয়ে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে নেব। একটু হাই আঁচে এটা ফুটিয়ে নেব। দেখতেই পেরেছো বন্ধুরা, আমার আলু দিয়ে শোলা কচুর তরকারি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।